ইন্দ্রাণী গাঙ্গুলি নোংরা ষড়যন্ত্রে এবার ভেস্তে গেল কুসুম আয়ুষের ফুলশয্যা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে এই মুহূর্তে কিনা মীনাক্ষী উইকেট ডাউন হয়ে যায় এবং অনুশ্রী এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে চলো অনুশ্রী এবার বরঞ্চ আমরাও নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ি, তার কারণ এবার আর আমাদের ভাইদা এবং কুসুমকে এক হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক সেই সময়ই কথা বলা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমরা যে বড্ড বেশি ভুল করে ফেললে, কারণ ছোটোকে তোমরা দমিয়ে দিতে পারলো কোনো মতেই, যে ইন্দ্রাণী গাঙ্গুলি ষড়যন্ত্রের হাত থেকে আয়ুষ এবং কুসুম রক্ষা পাবে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে হঠাৎ করেই আয়ুষ এবং কুসুমের ফুলশয্যার ঘরে ঢোকার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মাথা যন্ত্রণার মিথ্যে ছুতো নিয়ে এসে হাজির হয় এবং আয়ুষ যখন দরজা খোলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখতে পায় এবং আয়ুষ বলতে থাকে কী ব্যাপার মা, কী হয়েছে তোমার? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সরি আয়ুষ, আমি তোমাকে কোনো মতে ডিস্টার্ব করতে চাইনি রাতের বেলা, কিন্তু তা সত্ত্বেও আমার কাছে কোনো রকম কোনো উপায় ছিল না। আসলে মাথাটা বড্ড বেশি যন্ত্রণা করছে, শরীরটা বড্ড বেশি খারাপ করছে, এবং তার থেকে বড় কথা তুমি তো খুব ভালো করে জানো যে তোমার বাবাও নেই এবং এর মাঝখানে আমার ঘরে মেডিসিনটাও খুঁজে পাচ্ছি না এবং বামটাও পাচ্ছি না। তাই আমি যখন দীপালিকে জিজ্ঞেস করি তখন দীপালি বললো যে তোমার রুমে নাকি সেই বামটা আছে এবং মেডিসিনটা আছে, তুমি যদি আমাকে একটু দিয়ে দিতে তাহলে ভালো হতো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা এতেই করে তোমার তো ফর্মালিটি করার কী আছে, ভাগ্য ক্রমে তুমি ভালো করেছো যে তুমি চলে এসেছো। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি আমার কাছ থেকে মেডিসিনটা নেও এবং তুমি এখানে বসো, আমি তোমার মাথায় বামটা লাগিয়ে দিচ্ছি, দেখবে তোমার এমনিতেই ভালো হয়ে যাবে শরীরটা। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের সামনে ভালো সাজার জন্য বলতে থাকে যে আমি এক্সট্রিমলি সরি কুসুম, আমি কোনো মতে তোমাদেরকে ডিস্টার্ব করতে চাইনি, তোমাদের এই ফুলশয্যা রাতে তোমাদেরকে ডিস্টার্ব করে আমি সত্যিই তোমাদের রাতটা নষ্ট করে ফেললাম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে মা দেবী মা আপনি সমস্ত কথা কী বলছেন বলুন তো, আপনার কষ্ট দেখে তো আমারও বড্ড বেশি কষ্ট হচ্ছে, আমি কি কোনো মতে আপনাকে বামটা লাগিয়ে দেবো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ওদের ফুলশয্যার ঘাটে বসা মাত্র যখন কিনা এক পর্যায়ে মাথা যন্ত্রণার মিথ্যে অভিনয় করে অসুস্থ হওয়ার ভান করতে থাকে এবং করতে করতে এক পর্যায়ে যখন কিনা অচেতন হওয়ার মিথ্যে অভিনয় করে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় আয়ুষ কুসুমকে বলতে থাকে যে কুসুম আমি এক্সট্রিমলি সরি টু সে, কিন্তু আমার মনে হচ্ছে না যে মাকে ওর ঘরে পাঠানোটা ঠিক হবে, মা আজকে বরঞ্চ এই ঘরেই বিশ্রাম নেই, তুমি কি বলো? তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি কী বলছেন, আমার কাছে সব থেকে বেশি প্রাধান্য এখন দেবী মায়ের শারীরিক অবস্থা। দেবী মায়ের যদি এতটাই খারাপ লেগে থাকে তাহলে দেবী মা নিশ্চিন্তে এখানে থাকবে, কেন থাকবে না বলুন তো? এটা তার বাড়ি এবং তার ছেলের ঘরে সে অবশ্যই থাকতে পারে, তাতে আমার আপত্তি কেন থাকবে বলুন তো? আমি বরঞ্চ সোফায় অ্যাডজাস্ট করে নেবো, আপনি বরঞ্চ দেবী মাকে এখানেই রেস্ট করতে দিন। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা ওর মায়ের মাথায় বাম লাগিয়ে দিতে থাকে, ঠিক সেই সময় কুসুমের মন ভেঙেছে এবং কুসুম বলতে থাকে যে হয়তো আমার কপালটাই এতটা খারাপ যে আমি আমার ছোটো সাহেবকে নিজের করে পেলাম না, তাতে কি, কিন্তু দেবী মায়ের এই সিচুয়েশনটা দেখে কোনো মতো আমারও ঠিক লাগছে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বলেছিলাম না কুসুম তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, কোনো মতেই যাতে তুমি আমার ছেলেকে নিজের করে না পাও সেই ফন্দি যেমন এঁটেছি আমি, ঠিক তেমনি ছোটো তোর বুদ্ধিতে কাজ করে গিয়েছে এবং অবশেষে আমাদের প্ল্যানটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পেরেছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি গোটা রাত সেখানেই কাটিয়ে দেয়। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।